গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। শুভম বেরিয়ে গেছে সকাল সকাল, তারপর এখন হলো আমারও পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি গুড মর্নিং না, কিছুটা গুড আফটারনুনের দিকে যাচ্ছে, বাট তাড়াতাড়ি খেয়ে নেবো। আমার সোমবারটা আমি সকালের দিকটা সেরকমভাবে কিছু খাই না, তাই ফাটাফাট কিছু বানাবো, খাবো, তারপর পড়াতে বসবো। এই যে এখানে বেগুন ভাজা, মানে বেগুনের মধ্যে চিনি আর নুন মাখিয়ে রেখেছি, আলু কেটেছি। আগে আমি শুধু সেদ্ধ ভাতই খেতাম, কিন্তু এখন মাঝে মাঝে একটু খিচুড়ি টিচুড়ি খাই। শুধু সেদ্ধ ভাত খেতে তো ভালো লাগে না, না সবসময়। একটু খিচুড়ি খাবো বলে কুমড়ো, পটল আর আলুটা ছোট ছোট করে কেটে নিলাম। প্রেশার কুকারে চাল আর ডালটা বসিয়ে নিলাম। এই যে জিরে দিয়ে সব কটা সবজি একটুখানি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এখানে আদা রেখেছি, এখানে টমেটো রেখেছি, সব ভুলে যাচ্ছে। আর এখানে বেগুন ভাজাটাকে তো বললামই রেখেছি, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা হলো। এই যে আমি এরকম একটা সবজি বানিয়ে এটাকে খিচুড়ির সাথে মিশিয়ে নিই। এই যে এদিকে আমার এই মশলাটা রেডি। এর মধ্যে আমি সব কিছু যেটা সবজি টাইপের বানাই, এর সাথে এখান থেকে চাল ডালটা নিয়ে না এটাতে দেবো। বেগুন ভাজা, খিচুড়ি আর আমার ফেভারিট গন্ধরাজ লেবু। গুড ইভিনিং সবাইকে। আবার আমাকে তোমরা রান্নাঘরেই দেখবে, কারণ এই ঘরটার মধ্যে যখনই ঢুকি পড়ানো ছাড়া যেন ঢুকিই না। আবার এসি খারাপ হয়েছে, মানে লিস্ট অফ লিস্ট, ঠিক আছে। আবার এসি খারাপ হয়েছে, শুভমের ওদিকে গাড়ির কি গন্ডগোল হয়েছে, সব কিছু হয়েছে। এখন আমি আর শোনাই একটু দুধ চা খাবো, এই জন্য বানাচ্ছি, দুধ চা বানাচ্ছি। যাই হোক, আমার এসিটা সার্ভিসিংয়ের জন্য হয়তো শুভম ফিরুক, শুভমকে বলবো। আবার কাল পরশু লোককে ডাকতে হবে, ঠিক আছে। জিনিস থাকলে খারাপ হবে, জিনিস থাকলে হবে। আছে কিছু আছে, সোনাই আসছে, একটা করে নিচ্ছে, খাচ্ছে, চলে যাচ্ছে। আছে কি নেই জানি না। অনলাইন পড়ানো শুরু হয়ে গেছে অনেকক্ষণই। এখন একটু ব্রেক নিয়ে আমি ওদেরকে বললাম যে আমি টানা পড়াচ্ছিলাম, তারা একটু কিছু খেয়ে আসি। আর যেহেতু আমার লো প্রেশার ছিল না, সেহেতু প্রচণ্ড শরীরটা উইক ছিল, তো এটাই হলো ব্যাপার। তারপরে আজকে বেশ নিজেই ভাবলাম যে না, বাড়িতে থাকছি তো কি হয়েছে, সারাদিন পড়াচ্ছি তো কি হয়েছে, তার মাঝখানে আমি ব্লগটা করবো, এরকম চিন্তাভাবনা হয়। বাট তারপরে এরকম কিছু টেনশন চলে আসে, তখন এই চিন্তাভাবনাগুলো পুরো গোলগাল হয়ে যায়। যাই হোক, সেদিন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করেছিল, ও আমার ব্লগ দেখে আমাকে ফোন করেছিল। ওনার আমার ডিসকাশনটা বলার মতো সেরকম কিছু ছিল না, মানে আমার জন্য খুব বড় লেসন ছিল, মানে তোমাদের সাথে শেয়ার করার মতো সেরকম কিছু হয়তো ছিল না। সেটা হয়তো তোমরা আমার মধ্যে পরিবর্তনটা দেখলেই বুঝতে পারবে। বাট হ্যাঁ, ও যে এটা নোটিস করেছে না, যে আমার কাছে এটাই অনেক কিছু। বিকজ আমি খুব বন্ধুত্ব এই জিনিসটাকে খুব 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 প্রায়োরিটি দিতাম, খুব প্রায়োরিটি দিই। এখন হয়তো আমি কাছ থেকে কারোর খুব বন্ধুদের কাছে যেতে ভয় পাই, বিকজ আমি জানি কখন আমি সেই ধাক্কাটা আবার খাবো, আর সব সময় থাকে না সেই ধাক্কাটা নেওয়ার সময়। তো যাই হোক, তো এটাই হলো ব্যাপার। আমি জানি না শুভম আজকে ব্লগ করেছে কি করেনি, এটা আমি কন্টিনিউয়েশন করে যাচ্ছি। যতটা যাবে, 3 মিনিট 4 মিনিট যতটা যাবে ততটাই যাবে। কালকে রেগুলার হতে হবে। প্রতিটা প্রফেশনকে যেমন প্রায়োরিটি দিচ্ছি, এটাও কোনো একটা দিক থেকে প্রফেশন, তো এটাকেও প্রায়োরিটি দিতে হবে। সে যাই হোক, কেউ দেখুক কেউ না দেখুক, যেটাই হোক দেখতে হবে। কারণ এই যে মানে কালকে রাতে আমি সঞ্চিতাদিকে বলছিলাম, সঞ্চিতাদি মানে আমার সঞ্চিতাদি কনভারসেশন হচ্ছিল যে আমি আমার স্টেট অফ মাইন্ড বলছিলাম। সঞ্চিতাদি আমাকে বললো, রিমা হবে, সব পারবে। সেটাই, প্রার্থনার কিছুদিন আগে বার্থডে গেছে, সেটাই। মানে ওর সাথেও কথা হয়, যাদের সাথেই কথা হয়, তোমরা যারা খুব কাছ থেকে হয়তো আমাকে চেনো, তারা পুরোটা জানো, তারা পুরোটা বুঝতে পারছো। বাট ঠিক আছে, হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে এবং খুব শিগগিরই হয়ে যাবে। 2025-এ আমাদের সাথে আর কোনো বার্ডেন যাবে না। আমি আর শুভম একটা ফ্রি লাইফ 2025-এ বাঁচবো। চা নিয়েছি আমি, সোনাইকে দিয়েছি 1 গামলা চা, এখানে সোনাই পড়ে রয়েছে। এতটা কি করে খাই লোকে? ততটা খাবি, দেখো কাপটাকে ভেঙে দিয়েছি। তুই ভেঙেছিস? আগে আমি খাই, আমি তো কোথায় কাপে খাই? আমি কিসে খাস? বাড়িতে খাস? আমি তো চা কফি কিছুই খাই না, না দুধ খাই, না চা কফি খাই, না কিছু খাই। তুমি তো এখনো বাড়ন্ত বাচ্চা, তুমি কমপ্লেন খাও। আবার এই বিছানা আর আমি উফ বিস্কিট দিয়ে চাটা খাই, তারপরে পড়াবো। আবার নিজেও একটু পড়াশোনা শুরু করেছি।
নেক্সট ইয়ার এখন বলবো, দেখ তোমার তো সবটাই বলি। আমার নেক্সট ইয়ার ইচ্ছে আছে MBA-টা করার। আমি কম করেছিলাম, একটু বন্ধ কর। আমি কম করেছিলাম, আমি MBA করিনি। আমার নেক্সট ইয়ার ইচ্ছে আছে MBA-টা করার। পড়াশোনাটাও শুরু করবো। 9:30 বাজে, আবার একটা ক্লাস আছে। আর সখী সেখানে বসে রয়েছে। সখী ভালোবাসা কারে কয়? সখী কেবলই যাত না বল। আমি তোকে ভালোবাসি, এটা কি যন্ত্রণা নাকি তোর কাছে? যাই হোক, টাইম দাও না। সোনার এটা প্রচন্ড কমপ্লেন যে আমি ওকে টাইম দিই না। শুভমেরও কমপ্লেন, রিমা তোর কাছে টাইম নেই। বাট দেখো, এটা তো এখন আমার মানে ওরা দুজনই এটা বুঝতে পারছে যে এখন এটা আমার কাছে নেসেসিটি। কে বলছি? শুভম তো তোমাকে নিজেই টাইম দেয় না, তাও তো আমি তোমাকে টাইম দিই। সত্যি কথা, ওই জিনিসটা খুব ফিল করে। ও আমাদের দুজনকেই খুব এন্টারটেন করার চেষ্টা করে যে আরে না, সব ঠিক হয়ে যাবে। ও হলো আমাদের জীবনে মাউন্টেন ডিউ, ডারকে আগে জিতি। আমি আমার নিজের লাইফেও এরকমই হতে পারে। I need don't do this. I need some mountain dew in a person, you know? শোনে বয়ফ্রেন্ড চাইছে, আর বয়ফ্রেন্ড হওয়ার সময় নেই তো। এবার পুরো হাজবেন্ড, কত কিছু হয় না। এখন বয়ফ্রেন্ডটা মানুষের আবার হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আবার হয়তো 35-36 এর পরে হয়। তার আগে মারে আর মোটামুটি 20 আর 20-র আগে হয়। এখন মোটামুটি 20 থেকে এই ব্লগটা যদি তর্নিশটা দেখে, তর্নিশটা বলে তুমি আমাদের মেরে দাও, আমাদের বয়ফ্রেন্ড হতে নেই, আমাদের হাজবেন্ড হতে নেই। আমি যারা 24-25, আমি প্রচুর ট্রাস্ট ইস্যু তো আছে। সবাইকে আর আমার মতো এরকম বর পাবে কি? আমার মতো ক্যাবলা? আমাকে তুই ক্যাবলা বললি? ক্যাবলা আমাকে দেখে মনে হয় বলো আমি হ্যাবলা? একটু তোদের সাথে একটু নিষ্পাপ মনে মিশি বলে না এরকম করিস। আমি হয়তো ওদেরকে বলি যে জানিস তো ছোট, হ্যাঁ এটা মজা হচ্ছে। যাই হোক, আমার আর শোনার কনভারসেশনে মজা যেটা, আমি যেমন ওদেরকে বলি জানিস তো আমি তো ছোটবেলায় একটুখানি বন্ধু বাচ্চা ছিলাম, একটুখানি বুঝতাম না অনেক কিছু। ও আর শুভম সঙ্গে সঙ্গে আমাকে বলে এখনো তুই অনেক কিছুই বুঝিস না। যাই না, কমপ্লিমেন্ট দেয় না ইনসাল্ট করে বুঝি না, বাট ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি না অত বেশি মানে জিলিপি খেতে ভালোবাসি, জিলিপিটা মনে রাখি না, এটাই হলো ব্যাপার। এইসব আমার ইনস্ট্যান্ট আছে। আমার একটা স্টুডেন্ট আমাকে বলেছিল আগের বছর পড়াতে, আমাদেরকে বলছে ম্যাম তুমি তো স্ট্যান্ড আপ করতে পারো। আমি বলছি কি বললি এইসব, কি বলছিস তুমি? না ম্যাম তোমার মধ্যে না ওই একটা ব্যাপার আছে। আলাম কি সার্কাজম? বলছে যে না এটা আছে, তোমার কথার মধ্যে একটা ব্যাপার আছে, কি জানি কি আছে। আমার এই কদিন এত টেনশন হচ্ছিল, মানে টেনশন থেকে আমার মানে শরীর এত খারাপ করছিল বা কিছু। তো শুভম, মা এরা প্রত্যেকে সন্দেহ করছিল এমার সুগার টেন্ডেন্সি না চলে আসে। আর এদিকে মানে আমার বাবার খুব অল্প বয়স থেকেই সুগার ছিল, আমার ফ্যামিলিতে সুগার মানে আছে। আর আমার মার হলো যখন খুব অতিরিক্ত কোনো কিছু হয়, মানে কোনো ডিজিজ, তখন হলো আমার মায়ের সুগার লেভেলটা বেড়ে যায়। এটা আমার মায়ের একটা সিমটম। তো শুভমের জন্য আইকুচে কিনে এনেছে, আমাদের বাড়িতে ছিল। ওগুলোর কোনোটা স্ট্রিপ নেই, কোনোটার এই সুচ নেই, এগুলো সব হচ্ছিল। তো শুভম একটা কিনে এনেছে, চেক করলো সুগার নেই, মানে র্যান্ডামেই চেক করলো, র্যান্ডামে সুগার নেই। আর যেরকম চেক আপ করানো সেরকম তো চেক আপটা করাবো। ওরা একটা সত্যি খুব টেনশনে ছিল আমাকে নিয়ে যে না তোর না সুগার হয়, বিকজ আমি টেনশনটা না অতিরিক্ত নিয়ে নিয়েছিলাম। এটা একটা যেন টেনশন মুক্ত হলাম যে না বাবা সুগারের কোনো কিছু নেই। যাই হোক, আজকের মতো পড়ানোটা ইতি। এরপর আমি নিজে পড়তে বসবো, যেরকম তোমাদেরকে বললাম যে আমি নেক্সট সামনের বছর একটু পড়াশোনা শুরু করবো। এর জন্য এই বছর থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ অতটা টাইম পাবো না। এই পড়ানোর মধ্যেই নিজেকে পড়তে হবে। আজকে তো পড়ানো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, শুভমও অনেক তাড়াতাড়ি চলে এসেছে। আমরা আজকে সবাই একসাথে ডিনার করেছি। আমি, শুভম, সোনাই একসাথে করেছি, মা, কাকু আর বাবা একসাথে করেছে, মানে অলমোস্ট এই আর কি একসাথেই ডিনার করেছি। যাই হোক, শুভম এখন দেখছে একটা ওয়েব সিরিজ। আমি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল থেকে পড়ানো আছে। সকালবেলা উঠতে একটু প্রবলেম হয়ে যায়, আর রাত জেগে জেগে এরকম অভ্যেস হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমও আসে না। বাট যাই হোক, শুয়ে পড়তে হবে। স্টুডেন্টের ফোনে ওঠার থেকে বেটার আগে অ্যালার্মে ওঠা। তো যাই হোক, এইটুকু টাইমের মধ্যে যেটুকু পেরেছি ব্লগ করেছি দুজনে, যতটা পেরেছি ততটা ভিডিওস বানিয়েছি। আর সেরকম কিছু বলার নেই। যাই হোক, দিনটা ব্যস্ততার মাঝখানে ভালোই কাটলো, আর ভালোই
কাটবে আগামী দিনগুলো। আর যে কোনো পরিস্থিতি খুব সাময়িক হয়, ওটা কেটেই যায় হয়তো। খারাপ সময়টা মনে হয় খুব বেশি যাচ্ছে, আর ভালো সময়টা তো প্রচণ্ড মজার যায়, তাই মনে হয় খুব অল্প যাচ্ছে। এটা আমি কেন, সবাই জানে। তাও মাঝে মাঝে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি, প্রচণ্ড চিন্তায় থাকি, প্রচণ্ড টেনশন হয়ে যায়, শরীর খারাপ করে, সব কিছুর মধ্যে দিয়ে। তারপরে দেখলাম আজকে না ব্লগটা করলে, তোমাদের সাথে কথা বললে জিনিসগুলো একটুখানি হলেও অন্যরকমের হয়। তো যাই হোক, যদি এই ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ 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 আমাদের সাথে থেকো। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটি শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।